আচ্ছা তোমরা অনেকেই বলো শর্ট ভিডিওতে নাকি তোমাদের ভিউজ আসে না, ভাইরাল হওয়া তো দূরের কথা, ওই 100 থেকে 200, 1000, 2000 এরকমই ভিউজ এসে স্টপ হয়ে যায়। আমি এখানে দেখো স্ক্রিনশট দেখাচ্ছি আমার ভিডিওতে, বেশিরভাগ ভিডিও শর্ট ভিডিও আমি যখন আপলোড করতাম, আমি এখন এই চ্যানেলটি কাজ করা বন্ধ করে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো 1 মাস প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছি, আবারও শুরু করব। তো আমি যখন এই চ্যানেলটিতে কাজ করতাম তখন দেখো আমার প্রত্যেকটা ভিডিও প্রায় 10,000-এর উপরে এবং মিলিয়নেও ভিউজ গেছে। এই চ্যানেলটি থেকে কিন্তু আমি আর্নিংও করেছি। এখানে দেখো আমি দেখাচ্ছি হাইস্ট ভিউজ গেছে প্রায় মিলিয়নে, ঠিক আছে, মিলিয়ন লাখে তো ভিউজ গেছে। দেখো এখানে 3 মাস আগে 14 মিলিয়ন, 10 মিলিয়ন, 2 মাস আগে 8.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 1.1 মিলিয়ন, তারপরে দেখো এখানে 6 লাখ, 4,99,000, 69,000, 68,000। তো এইরকম কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। আমি কিন্তু বেশি শর্ট এতে আপলোড করিনি, তোমরা কিন্তু চাইলেই দেখতে পারো। আমি ইউটিউবে যাচ্ছি, তো ইউটিউবে গিয়ে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমি কিছু লং ভিডিও আপলোড আছে এবং 253টি মাত্র ভিডিও আপলোড করা, তার মধ্যে লং ভিডিও কিছু আছে আর বাকি তো সব শর্ট ভিডিও, ঠিক আছে। তো আমি এই চ্যানেলটিতে 3 মাস কাজ করেছি, তো 3 মাসে ধরো না 90খানা, হ্যাঁ 3টে করে যদি আমি শর্ট ধরি তো অ্যাভারেজ 90খানা শর্ট মাত্র আপলোড হয়েছে, 100খানাও কিন্তু শর্ট আপলোড হয়নি, তার মধ্যেই কিন্তু আমার এই ভিডিও ভাইরাল। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো অ্যাকচুয়াল শর্ট ভাইরাল করার সিক্রেট টিপস কি আছে, আমি কিভাবে শর্ট ভাইরাল করেছি, আজকে তোমাদের সেই টপিকেই ডিসকাস করব। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা অনেকেই তোমরা বলছো দিদি তোমরা, আমি কমেন্ট কিছু পড়লাম শর্ট ভিডিও রিলেটেড যখন আমি ভিডিও দিয়েছি, যে তুমি আসল সেটিংই বলো না বা আসল ভাইরালের ট্রিক্সই বলো না। আমি যেভাবে ভিডিও আপলোড করে বিশ্বাস করো, আমি সেইভাবেই তোমাদের কিন্তু বলে দিই, এবার বাকিটা কিন্তু তোমাদের ওপরে। তো আমি এখানে মেন কিছু পয়েন্ট বলবো, তারপরে দেখাবো যে আমি কিভাবে শর্ট আপলোড করি। দেখো শর্ট ভিডিও যখন আপলোড করতে হয় আমাদের 2-3টে জিনিস একটু ফলো করতে হয়। প্রথমত হচ্ছে আমরা নিয়মিত ভিডিও কোন সময়টা ছাড়বো সেটা একটা ফলো করতে হয়, কোন সময়টা আমাদের ভিউজ আসছে সেই টাইমটা আমাদের ফলো করতে হয়, এবং কোন টপিকের উপরে আমরা ভিডিও আপলোড করবো, আমাদের চ্যানেলের অ্যালগরিদম অনুযায়ী আমাদের চ্যানেলে কোন টপিকটা ভাইরাল যাবে বা কোন গানটা ভাইরাল যাবে। এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম ভিডিও ভাইরাল হয়, তোমার চ্যানেলের অ্যালগরিদম এক থাকবে, অন্য চ্যানেলের অ্যালগরিদম কিন্তু এক থাকবে। যেমন এই যে এই চ্যানেলটিতে আমি অ্যানালিটিক্স করেছি, ধরো অন্যজনের যে গানটি ভাইরাল যাবে সেই গানটি যে আমার চ্যানেলেও ভাইরাল যাবে এমনটা নয়, অন্যজনের যে গানটি ভাইরাল হয়েছে সেই গানটি আমার চ্যানেলে ভাইরাল নাও হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক না? আমরা যখনই কোনো নতুন কাজ করব বা আমাদের চ্যানেলকে যখন গ্রো করার চেষ্টা করবো, তখন কিন্তু এক্সপেরিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে টপিকের উপরে এবারে বেশি ভিউজ যাবে, ধরো আমার চ্যানেলে অ্যাভারেজ আসছে 1000-2000 ভিউজ, সেখান থেকে একটা ভিডিও ভাইরাল গেল, 1000-2000 অ্যাভারেজ আসছে, তার থেকে ধরো 5000-10,000 কোনো ভিডিওতে ভিউজ হলো, ঠিক আছে, তাহলে সেই টপিকটা আমার চ্যানেলের কিন্তু ভাইরাল টপিক, সেই টপিকটা আমার চ্যানেলে কিন্তু ট্রেন্ডিং টপিক, তাহলে সেই টপিকের উপরে কিন্তু আমাকে বারবার কাজ করতে হবে, একটা নতুন টপিক মানে খুঁজে নিতে হবে, এবং আরেকটা হচ্ছে পুরোনো টপিকের উপরে শর্ট আপলোড করতে হবে। ডেইলি আমরা 2টো করে ভিডিও আপলোড করব, একটা যে টপিকে বেশি ভিউজ হয়েছে সেই টপিকটা কভার করব। সেটা কোথা থেকে দেখবো, অ্যানালিটিক্স অপশনে যাব, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স অপশনে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের টপ কন্টেন্ট কি আছে। এখানে টপ কন্টেন্ট আমাদের কি আছে লাস্ট 28 দিনে, ক্লিক করব। এখান থেকে দেখো আমি দেখতে পাচ্ছি আমার এই টপিকে, যদি আমি এই চ্যানেলে লং ভিডিও বানাতাম তাহলে আমি এই টপিকটা কভার করতাম, এই টপিকটা কভার করতাম, কিন্তু আমি যদি শর্ট ভিডিও বানাই তাহলে আমি এই যে গানটা আপলোড করেছি এবং এখানে যে টপিকটা আমি আপলোড করেছি সেই টপিকের উপরে কিন্তু এই যে এখানে অনেকগুলো আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অলরেডি আমি 6টা কন্টেন্ট পেয়ে গেলাম। তো এই 6টা কন্টেন্টের মধ্যে 6 দিন আমি এই 6টা কন্টেন্ট বানাবো, প্লাস তার সাথে সাথে একটা করে নতুন কন্টেন্ট বানাবো। এটাই কিন্তু একটা সিক্রেট টিপস। এবারে এই যে টপিকগুলো আমি তোমাদের বলি যে তোমরা শর্টে যাবে, এখানে তোমরা কি করবে, ইউটিউবে যাবে, আমি তোমাদের দেখাই যেটা, যে এখান থেকে তোমাদের যে টপিকগুলো দেখবে বেশি ভিউজ, যাদের ভিডিওতে বেশি ভিউজ তাদের টপিক কভার করবে, কিন্তু যাদের ভিডিওতে বেশি ভিউজ তাদের টপিক তো কভার করবে, ঠিক আছে, কিন্তু ট্রেন্ডিং টপিক কি করে বুঝবে? তো এখন লেটেস্ট বড় বড় অনেক চ্যানেল আছে, তোমরা দেখছো রেগুলার তারা কাজ করে, তো এরকম স্ক্রল ডাউন করবে, তো স্ক্রল করে ধরো এই ভিডিওটি আমি নিলাম, কিন্তু এই ভিডিওটি ধরো এখন ভাইরাল নয়, আগে ভাইরাল গেছে, তাহলে এই ভিডিওটার উপরে তুমি যদি ভিডিও ছাড়ো, এখন কিন্তু বর্তমানে তোমার ভিডিওতে
ভিউজ আসবে না। তো তোমাকে একটা জিনিস ফলো করতে হবে, যে চ্যানেলগুলি বড় বড় চ্যানেল তাদের টপিক কিন্তু কভার করতে হবে। দেখো এখানে এই ভিডিওটি যদি এখন সবাই করে থাকে, এই যেমন এখন দেখো লেটেস্ট কন্টেন্টের মধ্যে এইরকম টপিক করেছে, তোমরা যারা ঘুরতে যাচ্ছ তারা কিন্তু এই গানগুলো মানে চুজ করে রাখতেই পারো, সেখানে তোমরা টপিক কভার করতে পারো। এবারে দেখো এখানে আমি আরো সার্চ করি, এই গানটাও ভাইরাল গান, এই গানটি ভাইরাল গান, কিন্তু এই যে ইনি বিনি টাপাটিনি এটা কিন্তু এক সময় ভাইরাল গেছে, স্টিল নাও এখনো যে ভাইরাল যাবে, এখনো কিন্তু ভাইরাল নাও যেতে পারে, ঠিক আছে। তো একটা গান আছে না, এই যে তোমাদের দেখাই আমি, A&D মাই লাইফ, এই চ্যানেলটি আমার কাছে এসেছিল, তোমরা জানো। এই যে এই চ্যানেলে দেখো এই যে এর গানটি, এই গানটি দেখো প্রচুর ভাইরাল যাচ্ছে, এই যে এটা এখন সবাই করছে, এই গানটি সবাই করছে। তাহলে এই যে এইরকম যে ট্রেন্ডিং, মানে আমি এক্সাম্পল অনুযায়ী বোঝাচ্ছি যে এইটা এখন ধরো ট্রেন্ডিং যাচ্ছে, এই যে এই দিদিভাই দেখো একই গানে কিন্তু বহুবার ভিডিও করেছে এবং এই লাস্ট যে ভিডিওটি আপলোড করেছে 10,000 প্রায় ভিউজ গেছে, ঠিক আছে। তো এই যে গানটি, এই গানটিতে এখন বেশি ট্রেন্ড যাচ্ছে, এটা 3,73,000 শর্ট আপলোড হয়েছে, আগেও কিন্তু এই গানটি চলেছে, কিন্তু এখন আবার এই গানটি ট্রেন্ডে চলছে। তো এই গানটি যখন এখন ট্রেন্ডে চলছে, তাদের দেখো মিলিয়ন, 19 মিলিয়ন, 8 লাখ, 4.6 মিলিয়ন, 6.5 মিলিয়ন এইরকম কিন্তু ভিউজ হচ্ছে। তাহলে তোমাকে এইরকম ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে, ট্রেন্ডিং গান খুঁজতে হবে। ভিউজ তো অনেক ভিডিওতেই আছে, কিন্তু সেইটা তুলে নিয়ে তুমি ভিডিও আপলোড করলে এরকম কিন্তু হবে না। কারণ একটি দিদি আজকে প্রশ্ন করেছিল, আমি যার জন্য তোমাদের সাথে ওইটা এক্সপ্লেন করছি, যে ভিউজ অনেক ভিডিওতেই থাকে, সেটাই যে ট্রেন্ডিং হবে এমন নয়। ট্রেন্ডটাকে ফলো করতে হবে, যে এখন সোশ্যাল মিডিয়ায় কি ট্রেন্ড যাচ্ছে সেটা তুমি স্ক্রল ডাউন করলে ভিডিও বুঝতে পারবে। তোমরা এই নিয়ে কাজ করছো, তোমাদের কাছে দেখবে আরো আমার থেকে বেশি ট্রেন্ডিং টপিক আসে। তো সবাই যেটা করছে এখন ট্রেন্ড, যেমন ইনি বিনি টাপাটিনি কিছুদিন আগে হয়েছিল। আচ্ছা, তারপরে ওই আরো যারা গানের ভিডিও করো, দেখবে অনেক গান দেখবে ট্রেন্ডে চলে, দেখবে স্ক্রল করছো বারবার খালি ওই গানই আসছে। তো সেই রকমই ট্রেন্ডিং টপিক কিন্তু তোমাদের কভার করতে হবে, ঠিক আছে। তো এই গানটিতে যদি আমি ধরো লিপসিং করি, তাহলে আমাকে ওই ইউজ দিস সাউন্ড ওই অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরো আমি ক্যামেরাটা ফ্লিপ করি, এখানে ব্যাক হয়ে আছে, তো ক্যামেরাটা ফ্লিপ করলাম। তো এখানে এবারে দেখো এই যে এখানে অপশনটা আমার এখানে চলে এলো, এরকম ইন্টারফেস। তো এখান থেকে আমি ধরো ভিডিও শুট করে নিলাম, ঠিক আছে। তো এখানটাকে আমি ভিডিও শুট করে নিলাম, কিছু সেকেন্ডের ভিডিও শুট করলাম, রাইট সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি গানটা দেখে নেবো যে আমার ঠিক আছে কি ভুল আছে, দিয়ে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখন শর্ট ভিডিও আপলোড করার সময় একটা নতুন অপশন আসছে, সেটা তোমাদের ফোনেও আসছে এবং তোমরা আমাকে স্ক্রিনশটও পাঠাচ্ছ, যেটা হচ্ছে এখানে আসছে শো মোর অপশন, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে আপলোড শর্ট করার আগে তোমরা শো মোর অপশনে ক্লিক করবে, ঠিক আছে। এখানে টাইটেল লিখবে, হ্যাশট্যাগ দেবে, ভিজিবিলিটি তোমরা প্রাইভেট কখনোই রাখবে না, তাহলে ভিডিও লক হয়ে যাবে, নয় পাবলিক করে ডিরেক্ট ছাড়বে, নয়তো শিডিউল করে দেবে, ঠিক আছে। শর্ট ভিডিওর ক্ষেত্রে বললাম। এবার দেখো এখানে রিলেটেড ভিডিওতে একটা ভিডিও তোমাকে অ্যাড করতে হবে, এই যে রিলেটেড ভিডিও, ঠিক আছে। রিলেটেড ভিডিওতে একটা ভিডিও অ্যাড করে দেবো, দিয়ে এখানটায় আমরা কি করব, আপলোড শর্ট এই অপশনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দিলেই আমাদের কিন্তু শর্টটি আপলোড হয়ে যাবে। এখানে আর কোনো অপশনে ক্লিক করার দরকার নেই। মনিটাইজেশন এখানে তোমার দেখবে পেড প্রমোশন ব্র্যান্ড, এটাকে তোমরা অনেকে অন করে দাও, এতে কিন্তু ভিউজ প্রবলেম আসবে, ভিডিও কিন্তু লক হয়ে যাবে, আনলক কিন্তু হবে না, ঠিক আছে। তো এইগুলো করে তোমরা কিন্তু শর্ট আপলোড করতে পারো এবং প্রপার ভাবে কিন্তু তোমরা ভিউজও পেতে পারো, ঠিক আছে। এবার দেখো অনেকে তোমরা প্রশ্ন করো, দিদি তাহলে কি আমরা শর্ট ভিডিও যে আপলোড করছি তাহলে আমরা কোনো ট্যাগ বা হ্যাশট্যাগ কিচ্ছু দেবো না? তো দেখো আমি তোমাদের দেখাই, এই যে ভিডিওটি 3 মাস আগে আমি আপলোড করেছিলাম, 14 মিলিয়ন যে ভিউজ হয়েছে, এখানটায় দেখো তো আমি কি দিয়েছি, দেখো এখানে শুধু একটা সিম্পল আমি কিওয়ার্ডস দিয়েছি, এই যে এখানে একটা টাইটেল দিয়েছি, এখানে হ্যাশট্যাগ 3টে দিয়েছি, তারপরে এখানে দেখো এই যে এখানে দেখো একটু উপর দিকে স্ক্রল করছি, তো এখানে আমি দেখো ট্যাগ অপশনেও কিন্তু কিচ্ছু দিইনি, যে অ্যাড ট্যাগ ব্ল্যাঙ্ক, ক্যাটাগরিটা কমেডি হবে, ঠিক আছে। এখানে তোমাদের একটা জিনিস বলি, এই যে এখানে শোমোর অপশনে এসে তোমরা কিন্তু এখানে ক্যাটাগরি কিন্তু সঠিক চুজ করবে, ঠিক আছে। ক্যাটাগরি সঠিক চুজ করবে এবং লাইসেন্স ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশন কিন্তু রেখে দেবে, ঠিক আছে। না হলে কিন্তু ভিউজের প্রবলেম হবে। ধরো তোমরা কমেডি ভিডিও করছো, সেখানে ধরো তোমরা পিপল অ্যান্ড ব্লগ রেখে দিলে, তাহলে কিন্তু ভিউজের প্রবলেম হবে। আর এখানে লোকেশন তোমরা চাইলে সিলেক্ট করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে লোকেশন যদি সিলেক্ট করো তাহলে এশিয়া মহাদেশ বলে লিখে এশিয়া দিয়ে দেবে, ইন্ডিয়া বা বাংলাদেশ এরকম কান্ট্রির নাম দেবে না, তাহলে কিন্তু সীমিত জায়গাতে ভিডিও গিয়ে স্টপ হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের বলি,
এখানে তোমরা কমেন্টটাকে অন করে রাখবে আর শো লাইকটাকে অন করে রাখবে। আর শর্ট রিমিক্সিং যদি তোমরা চাও যে তোমাদের ভিডিও কেউ রিমিক্স করুক বা ইউজ করুক, তাহলে তোমরা এটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে দেবে। আর যদি মনে করো যে না শুধু অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করতে, মানে শুধু অডিওটা তোমার নিতে পারবে, ভিডিও কেউ নিতে পারবে না, তাহলে শুধুমাত্র অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এই অপশনে তোমরা ক্লিক করে দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, আজকে ভিডিওর মূল টপিক এটাই। তো তোমরা এইভাবেই ভিডিও আপলোড করো, আমি কিন্তু এইভাবেই ভিডিও আপলোড করি। এবং যারা ভাইরাল, যারা ধরো আমার কাছে এসছে, আমি বলি সামন্ত গোপাল বলো, এসজে ফানি শর্টস যে আমার চ্যানেলটি, এই চ্যানেলে আমি যেভাবে কাজ করি, তারপরে সম্পি সুজিত শর্টস, তারপরে হচ্ছে তোমার RS রিশান ফ্যামিলি, আরো অনেকে আছে। তো তারা কিন্তু এইভাবেই কিন্তু কাজ করে আজকে সাকসেস হয়েছে এবং তারা কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে। তোমরা চাইলে চ্যানেলগুলি ভিজিট করতে পারো, তাদের একটা ছেড়ে 2 থেকে 3টে চ্যানেল আছে। ঠিক আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং তারাও কিন্তু এইভাবেই কাজ করে, কোনো সিক্রেট টিপস নেই, এইভাবে আমিও তাদের কাজ করতে বলেছি, তোমরাও কাজ করো প্রপার ভাবে। তবে হ্যাঁ, এখন কিন্তু লিপসিং ভিডিও থেকে ডান্স ভিডিও যদি প্রফেশনাল পারো তাহলে ডান্স ভিডিও করবে, নয়তো তোমরা কমেডি ভিডিও শর্টে চুজ করতেই পারো, আর নয়তো তোমরা কুকিং এর ভিডিও বলো, মিনি ব্লগ বলো, এইগুলোও করতে পারো ব্যাকগ্রাউন্ডে ট্রেন্ডিং কোনো মিউজিকের সাথে। ঠিক আছে, তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।